কেউ বলেন রমজানের শেষ 10 রাত, আর কেউ কেউ বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন রমজানের, আর কেউ কেউ বলেন কি যদি দুটোটাই বলেন, আমি যদি দুটোটাই ধরি রমজানের শেষ 10 রাত, অথবা যদি ধরি রমজানের জিলহজের প্রথম 10 রাত, অথবা দুটোই ধরি রমজানের শেষ 10 রাত এবং জিলহজের কি প্রথম 10 রাত, তাহলে রমজানের শেষ 10 রাত, এই 10 রাত হলো বছরের মধ্যে সেরা রাত। আর রমজানের জিলহজের প্রথম 10 রাত এটাও বরকতময় রাত। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 রাতের প্রতি রাতে ইবাদত করলে প্রতি রাতে লাইলাতুল কদরের সওয়াব, সুবহানাল্লাহ। আর প্রতিদিন রোজা 1 বছরের সওয়াব, প্রতিদিন রোজা কি 1 বছরের সওয়াব। তাহলে রমজানের 10 রাত যেমন দামি, আর জিলহজের কি 10 রাতও কি দামি। লেকিন দুশমন আমাদেরকে রমজানের শেষ দশকেও ইবাদত করতে দেয় না, জিলহজের প্রথম 10 দিনও ইবাদত করতে দেয় না। বাস্তব না বাস্তব? রমজানের প্রথম দশকেও শেষ দশকেও আমাদেরকে বেচা কিনায় ব্যস্ত করে দেয়, আর জিলহজের প্রথম দশকেও বেচা কিনায় ব্যস্ত করে দেয়। বাস্তব না বাস্তব? কি পরিমাণ ব্যস্ত করে জোরে বলেন। হ্যাঁ, বিক্রেতার যেমন হিসাব ব্যস্ততার সীমা নাই, ক্রেতারও ব্যস্ততার কি নাই। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ আগামী জীবনে শেষ দশক আর প্রথম দশক, জিলকাদা জিলহজ্জের প্রথম 10 দিন আর রমজানের শেষ দশক ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজেকে ফারেক করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জিলহজ্জের প্রথম 10 দিন যে দামি, এটা তো আমরা অনেকে জানি না। এটা আমরা অনেকে কি এটা আরব বিশ্বে জানে, আরবরা জানে। এজন্য আরবরা 9 দিন রোজা রাখে। আরবরা 9 দিন কি করে? কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন বুখারী ও মুসলিম, আরাফার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 2 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। 2 বছরের ইবাদত, 2 বছরের গুনাহ মাফ। 2 বছরের কি মাফ? আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আচ্ছা আজীব, যদি 2 বছরের গুনাহ মাফ হয় তো আর তার আছে কি? এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন যেই ইবাদতের দ্বারা গুনাহ মাফ হয়, এই ইবাদতের দ্বারা যদি গুনাহ মাফ করার জন্য ইবাদত রেডি, গুনাহ মাফ করে দিবে, লেকিন গুনাহ নাই তো কি করবে? তো আল্লাহ তাআলা দারাজাত বুলন্দ করে দিবেন। তাহলে আমরা জিলহজের কি প্রথম ইহতিমাম করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গরু কিনতে কিনতে নামাজ পড়ে না এরকম মুসলমানও তো আছে, এরাও মুসলমান। রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম ব্যবসায়ী এদেশে নাই, আছে না নাই? বলেন, রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম মুসলমান এদেশে আছে না নাই? আচ্ছা, রমজানের শেষ দশক 21, 22, 23 দিন যত যায় মসজিদে মুসল্লি তত কমে না বাড়ে? আর আরশ আজিম থেকে নেকির ঘোষণা তত বাড়ে না কমে? আজীব না? নেকির ঘোষণা তত কি, আর মুসল্লি তত কি, তো কমলো কেন বাড়লো কেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়া বুঝে 16 আনা, আখিরাত ভুলে গেছে। আখিরাত কি? ইভেন হাজারো মুসলমান রমজানের শেষ দশকে নামাজ পড়ার টাইম পায় না। বাস্তব না বাস্তব? নামাজ পড়ার কি? এই জন্য এরা আমাদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী। দেখেন, এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা। বুঝেন না? আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? আচ্ছা, গরু কুরবানির দিন গরু, এটা কি ধর্মের সাথে রিলেটেড কোনো বিষয়? ধর্মের সাথে সম্পর্কীয় বিষয় না অধর্মের সাথে সম্পর্কীয় বিষয়? আচ্ছা, গরু এলসি করি আমরা হুজুরেরা, ইন্ডিয়া থেকে গরু আনে হুজুরেরা, গরুর বাজার লিজ দেয় হুজুরেরা, গরুর বাজারে লিজ নেয় হুজুরেরা, গরুর ব্যাপারী করে হুজুরেরা। তো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম আমরা কোথায়? আচ্ছা, খেজুর ইফতারের সময় আমরা খেজুর খাই, ইফতারের সময় আমরা কি খাই? তাহলে খেজুর ইফতারের সাথে সম্পর্কিত একটা বিষয়, তাহলে বোঝা গেছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত বিষয় একটা খেজুর। আচ্ছা, খেজুর নিয়ে বাণিজ্য করে হুজুরেরা না অন্যরা? তা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম কই? জোরে কথা কয় না?
আচ্ছা যেমন ধরেন ইফতারিতে বুট, ইফতারিতে কি? ইফতারিতে বুট। তো বুট নিয়ে ব্যবসা আমরা করি না অন্যরা করে? আচ্ছা যেমন ধরেন ইফতারিতে পেঁয়াজও বানাইতে পেঁয়াজ লাগে, তো পেঁয়াজ যখন কি বলে বেনাফুল দিয়ে ঢুকে, তো প্রথম ঢুকা মাত্রই মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। তো ব্যবসায়ী করে কি, তার যেই টাকা দিয়ে, যেমন ধরেন 10 লাখ টাকার পেঁয়াজ কিনছে, 1 লাখ টাকা ওখানে দিছে, এবার সে উঠেছে 11 লাখ। এবার ট্রাকটা সামনে আসার পরে আবার দিছে 50,000, এবার হয়ে গেছে 11,50,000। ঢাকা আসতে আসতে এরকম 70 জায়গা দেওয়ার পরে এবার হয়ে গেছে গা এটা 10 লাখ টাকার পেঁয়াজ হয়ে গেছে গা 30 লাখ। এবার বলেন কোন হুজুরে করছে এটা? জোরে কর না। তো ধর্মের নামে ব্যবসা করে কে? তো ওরা উদুর পিন্ডি বুধুর গাড়ে ওরা করলো, আমাদের গাড়ে চাপাইলো কেন? কি ভাই? এই জন্য আমার তো দিল বলে আমাদের হাতে ছেড়ে দাও, 2-4 মাসের জন্য আমাদের হাতে অবজার্ভ অন টেস্ট আমাদের হাতে ছেড়ে দাও। আল্লাহর কসম দুর্নীতি জিরোর কোটা যাবে, জিরো ছেড়ে দাও আমাদের হাতে অল্প কাটে। আমরা দেখাবো জাতিকে দুর্নীতি কাকে বলে, কি প্রকার। আমরা দেখাবো জাতিকে আলু কত দিয়ে খেতে হয়। আমরা দেখাবো জাতিকে আমাদের টাকা ডলারকে কেমনে ক্রস করে। কেন আমাদের টাকা কেন 80 টাকার ডলার কেন 140 টাকা হয়ে গেল? সৌদি আরবের রিয়াল 10 টাকার রিয়াল কেন 40 রিয়াল হয়ে গেল? আমাদের কাছে কয়দিনের জন্য ছেড়ে দাও, দেখবা রিয়ালের জায়গা, ডলারের জায়গা, টাকার জায়গা। কি হয়? অল্প কয়দিনের জন্য ছেড়ে দাও আমাদের কাছে, বলে ধরেন কয়দিন চালান, কয়দিন কি করেন। দুনিয়াকে মোল্লারা চ্যালেঞ্জ দিছে, সুবহানাল্লাহ বলেন। এক দেশের কিছু মোল্লা একত্রিত হয়ে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিছে, সুবহানাল্লাহ বলেন। তো মোল্লাদের হাতে মাঝে মাঝে একটু দিয়ে অন টেস্ট করলে কেমন হয়? আসবেই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারাও ফিরে আসবেন। আপনারাও ক্লান্ত শান্ত হয়ে ফিরে আসবেন যে আর পারছি না, আলু আর কিনতে পারতেছি না, পেঁয়াজ আর কিনতে পারতেছি না, হুজুর এবার আপনারা নেন চাই কি? আমি বলি আজকে দুর্নীতি বন্ধ করো, আজকে দুর্নীতি বন্ধ করো, আজকে দুর্নীতি বন্ধ করো, কালকে থেকে পেঁয়াজ 10 টাকা খাবে। আজকে দুর্নীতি বন্ধ করো, কালকে থেকে আলু 10 টাকা খাবে। কি ফর্মুলা আছে না নাই? ইনশাআল্লাহ ফর্মুলা আমাদের কাছে আছে। ফর্মুলা আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ফর্মুলা আছে। কিভাবে? যেই মুদ্রা একটা চা খেতে আফগানি মুদ্রা 10,000 আফগানি মুদ্রা লাগতো, 10,000 আফগানি মুদ্রা, 10,000 আফগানি টাকা দিলে একটা চা খাওয়া যেত না। সেই আফগানি মুদ্রা ডলারের উপরে উঠলো কিভাবে? শুধুই না, ওরা কি এরকম আসমান থেকে স্বর্ণ পেয়ে গেছে? বিষয়টা এরকম না, বিষয়টা দুর্নীতিকে চিরাচরে দমন করে দিছে, টাকার দাম। এই জন্য আমাদেরকে বলে আমরা কি জানি, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা দেশ ও জাতিকে ভালোবাসি। এই জন্য আমাদের কারোর কি নাই, বিদেশে বাড়ি নাই। বলেন কি বলছি বলেন, আমাদের কারোর কি নাই, আমাদের কারোর বিদেশে বাড়ি নাই। বাংলাদেশে একজন মুহতামিমের বিদেশে বাড়ি নাই, বাংলাদেশে একজন খতিবের বিদেশে বাড়ি নাই, বাংলাদেশে একজন ইমামের বিদেশে বাড়ি নাই, এদেশে অন্যদের বিদেশে বাড়ি নাই। আমার বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন? কি বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন? কোন আমেরিকান নাগরিক বাংলাদেশে এসে বাড়ি বানাইছে? ও আচ্ছা বানালো না, আমারটা যাবে কেন? আমরাই পৃথিবীতে এক জাতি, যাদের দুই জায়গার কোনো জায়গা নাই, দুই জায়গা তার খালি নাই, জেলখানা আর কোনো খালি নাই, আর হাসপাতাল কোনো খালি নাই। বলেন বাস্তব না বাস্তব? কোন জায়গায় খালি নাই? কোন জেলখানা আর হাসপাতালে কি নাই? সুইজারল্যান্ড এক দেশ, জেলখানা কোনো মানুষ নাই। ইটালি এক দেশ, হাসপাতালে কোনো মানুষ নেই। আমরা এক দেশ, জেলখানা 600 ধরে আছে 60,000, আর হাসপাতালে 200 ধরে আছে 22,000। আছে না নাই বলেন? কেন? জাতি ফজর পড়ো, সুবহানাল্লাহ,
জাতি কি পড়ো? জাতি ফজর পড়ো, জাতি ফজর পড়ো। আল্লাহর কসম 100% ফজর নিশ্চিত করো, দেশ জান্নাতের টুকরো হবে, জান্নাতের টুকরো, দেশ জান্নাতের টুকরো হবে। আল্লাহ ওই দিন আমাদেরকে দিয়ে দাও, আমিন। কি হয় যেদিন ইয়ামানের সানা থেকে মদিনায় তৈয়বা এক রমণী হেঁটে আসছে, হযরত ওমর জিজ্ঞেস করলেন, বোন বলো কাইফা ওয়াজাদতা, বোন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছো? বোন জবাবে বললেন, বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি। এটা ছিল ইসলাম, সুবহানাল্লাহ বলেন। এটা ছিল কি? ওই ইসলাম কেমন ইসলাম ছিল? যে ইসলামে ফজর আর জুমা সমান ছিল। বলেন কি বলছি? ফজর আর জুমা কি ছিল? আমাদের ফজর আর জুমা কেমন? কত বেশ কম। ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলছি। তাহলে কি ফজরের গুরুত্বের কথা কি কিছুটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। মনসা আরো কই কিতা ওয়াল ফজরে, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ফজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের কিডনি দুটোকে সুন্দর করে দেয়। শুধু উখরবি ফায়দা না, দুনিয়াবি ফায়দাও আছে। বানানেওয়ালা বানাবার সময় এভাবে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বানানেওয়ালা বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন। বানানেওয়ালা বানাবার সময় এই বডিটাকে ফজরে উঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন। ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী, এটা বানানেওয়ালা বানাবার সময় ঠিক করে দিয়েছেন। কি আজীব বিষয় হলো, আল্লাহু আকবার কবীরা, পৃথিবীতে একমাত্র মানুষ এক জাতি যারা দাঁড়াতেও পারে, ঝুঁকতেও পারে, উপরও হইতে পারে, বসতে পারে। পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না, বসতে পারলে উপর হইতে পারে না, উপর হইলে আর সেজদা দিতে পারে না। লেকিন মাখলুক মানুষকে আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে বানালেন? দাঁড়াতেও পারে সে, উপরও হইতে পারে সে, ঝুঁকতেও পারে সে, বসতেও পারে সে। কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন? রব্বুল আলামিন যেন বলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার ইবাদত করে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ইবাদত করবা? কেউ কেউ ঝুঁকে ঝুঁকে ইবাদত করে, তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে ইবাদত করবা? কেউ কেউ উপর হয়ে হয়ে ইবাদত করে, তুমিও উপর হয়ে হয়ে ইবাদত করবা? কেউ কেউ বসে বসে ইবাদত করে, তুমিও বসে বসে ইবাদত করবা। এজন্য আমি তোমাকে জামিউল খালায়েক বানিয়েছি, সমস্ত মাখলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি। এজন্য নামাজ দিয়েছি সমস্ত ইবাদতের সমন্বয়। আল্লাহু আকবার। কি হয়? তাহলে ফজর আমার সুস্থতার জন্য, ফজর আমার হার্টের সুস্থতার জন্য, ফজর আমার কিডনির সুস্থতার জন্য, ফজর আমার স্টমাকের সুস্থতার জন্য, ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে, তখন তুমি কিন্তু হাঁটো। ওই জানোয়ার, তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব? তখন এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে। এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে, এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি হাঁটাকে ধরছো, ডাক্তার বলেছে, লেকিন ফজর ধরো নাই, যেহেতু ডাক্তার বলেনি, রব বলেছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা আল্লাহু আকবার কবীরা, এই সূরা রব্বে কারীম ফজরের কসম খেয়ে বলেন, 10 রাতের কসম খেয়ে বলেন, জোড় আর বেজোড়ের কসম খেয়ে বলেন। জোড় মানি হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। বেজর মানি হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। আর 10 তারিখ হলো কি? কুরবানি ঈদের দিন। কুরবানির কি?